আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, আইনের আওতায় স্থায়ী গুম কমিশন গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাশারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGEID প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রথম দিন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রতিনিধিরা। সে সময় গুম ও গুম বিষয়ক আইন নিয়ে তারা আলোচনা করেন। গুম কমিশনের মেয়াদ বাড়ানো ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া সহ বিভিন্ন সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। জাতিসংঘের কাছ থেকে আর্থিক নয়, কারিগরি সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, CPCর অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং CRPCর যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। মৃত্যু সনদের মতো নিখোঁজ সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবা হচ্ছে বলে জানান উপদেষ্টা। আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে আরেকটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য। এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারী-কর্মকর্তারা। অধ্যাদেশটি পুনঃমূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।